ডিয়ার ভিউয়ার্স, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই বছর পিজি এক্সাম দেবে, অর্থাৎ পিজি 2025-এ যে পরীক্ষা হবে, মূলত পরীক্ষাটা হবে জুন 2024 এবং ডিসেম্বর 2024-এর যে টার্ম এন্ড এক্সাম সেটা। আমরা পূর্বেই বলেছিলাম যে 2025 সালে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের এক্সাম বা ফর্ম এন্ট্রি রিনুয়াল এই মুহূর্তে কিছু হচ্ছে না, অর্থাৎ এই সমস্ত নোটিফিকেশানটা আপ টু 2024 পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য। তাদের ফাইনাল এক্সাম হতে চলেছে বা ফার্স্ট ইয়ার এক্সাম হতে চলেছে। এই মুহূর্তে এনএসইউ তাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করার সাথে সাথে একটি টেন্টেটিভ টার্ম এন্ড এক্সাম টেনিওরও কিন্তু দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে জুন 2024 অর ডিসেম্বর 2024 হুইচ আর সাপোজ টু বি হেল্ড ফ্রম দ্য আগস্ট 2025। ইম্পর্ট্যান্ট জায়গা, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগস্ট 2025 থেকে এই পরীক্ষা হতে পারে। মোটামুটিভাবে এনএসইউ যে ডেটগুলো দেয় যে এক্সাম ফর্ম ফিল আপের সময়, যে কোন কোন সময় থেকে পরীক্ষাটা হবে, পূর্বে দেখা গেছে ঠিক সেই সময়টা না হলেও ঠিক তার কাছাকাছি সময়ই পরীক্ষা হয়। এরপরে বর্তমান সময়ে যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো আগস্ট মাসের ঠিক কোন জায়গা থেকে পরীক্ষা হবার সম্ভাবনা আছে। আর একটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এই মুহূর্তে কাদের জমা দিতে হবে। মনে রাখতে হবে যারা পূর্বে বিশেষ কারণে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেও কিন্তু পরীক্ষা দাওনি, বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে সেখানে এনসি এসছে, ফেল এসছে এবং সেটাতে পুনরায় তোমরা এনসি থেকে নাম্বার ট্রান্সফার করো, পরীক্ষা দেবে টার্ম এন্ড এক্সাম, রিটেন এক্সাম। অর্থাৎ অ্যাসাইনমেন্ট যারা জমা দিয়ে দিয়েছো একবার তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আর দিতে হবে না। যারা অ্যাসাইনমেন্ট কোনোভাবেই দাওনি তাদেরই অ্যাসাইনমেন্ট দিতে হবে। এবং এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা পূর্বের ন্যায় একদম অনলাইন সাবমিশন হবে, অর্থাৎ যেভাবে অনলাইনে জমা দেওয়া হয় সেভাবে হবে। এবং রিটেন এক্সাম যেটা টার্ম এন্ড এক্সাম, অবশ্যই ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ পেন পেপার মেথড স্পষ্ট লিখে দিয়েছে এবং অফলাইন মেথড যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে। এরপরে প্রসঙ্গ হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামের মধ্যে সময় কত দিন থাকবে, বা অগাস্টে ঠিক কোন সময় করে টার্ম এন্ড এক্সাম শুরু হতে পারে। মনে রাখতে হবে আমরা জানি যে এটা ফার্স্ট ফেজ নোটিফিকেশান ফর্ম এন্ট্রির অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের। আশা করা যায় সেকেন্ড ফেজ বা পরবর্তী সময় আরও 4-5 দিন সময় বা 7 দিন সময় দেবে এক্সাম ফর্ম ফিল আপের জন্য। ঠিক তার পরেই এর অ্যাসাইনমেন্টের জন্য নোটিফিকেশান দেবে, সেখানে অ্যাসাইনমেন্ট কীভাবে জমা দিতে হবে, কতবার পোস্ট পাবে, এই সমস্ত তথ্য ধীরে ধীরে দিয়ে দেবে একদম ডিটেলস। তারপরে অ্যাসাইনমেন্ট সেটারও প্রায় 1 সপ্তাহ মতো টাইম দেবে। এই অ্যাসাইনমেন্টটা হতে মোটামুটিভাবে যদি এনএসইউ যেহেতু এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং খুব দ্রুত প্রক্রিয়াটা করে, তাহলে দেখা যাবে পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি সময় করে অর্থাৎ 15-16 তারিখের পর থেকে এই অ্যাসাইনমেন্টটা হতে পারে। এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও আশা করা যায় প্রথমবার অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম হয়তো 2 দিন বা 3 দিন কি 4 দিন একটা টাইম দেবে বা দেয়। পরবর্তী ক্ষেত্রে বা ওই সময় অর্থাৎ অ্যাসাইনমেন্ট চলাকালীনই বা তার পরবর্তী সময়ে পরীক্ষার যে শিডিউল অর্থাৎ কোন দিন কোন এক্সাম হবে সেটা প্রকাশ করবে এবং তারপরে পরীক্ষাটা হবে। এইভাবে যদি আমরা ধরি তাহলে আপাততভাবে যদি ঠিকঠাক বর্তমান সময় থেকে ঠিকঠাকভাবে চলে, অর্থাৎ যেভাবে শুরু করেছে এক্সাম ফর্ম ফিল আপ, যে টেনিওর কথাটা বললাম, মানে মিনিমাম যে গ্যাপটা থাকে সেটা রেখে যদি এই সময়ে ধরি তাহলে মোটামুটিভাবে আগস্টের সেকেন্ড উইকের আগে কিন্তু পরীক্ষা হওয়া সম্ভব নয়। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে আগস্টের একদম শেষের দিকে গিয়ে থার্ড উইক থেকে পরীক্ষা হয়তো হতে পারে। যাই হোক, যেহেতু আগস্ট লিখে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, আমরা পূর্বেই জানি যে এই এক্সাম ফর্ম ফিল আপে যে মাসটা কথা উল্লেখ করা থাকে সেই মাসটা বাদ দিয়ে আরও 1 মাস পিছিয়ে গিয়ে পরীক্ষা হয়েছে, মানে দেরি হয়েছে, এরকম হয়েছে। যাই হোক, যেহেতু আগস্ট লেখা আছে তোমরা আগস্ট ধরেই এগোও। যেহেতু অ্যাসাইনমেন্ট আমরা জানি অনলাইন ব্যাপার, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাল এক্সাম যেটা টার্ম এন্ড এক্সাম যেটা সেটা অবশ্যই যেহেতু পেন অ্যান্ড পেপার বা ট্র্যাডিশনাল মেথড দ্যাট ইজ অফলাইন মোডে হবে। পরে তোমাদের প্রিপারেশান নিতে হবে, প্রত্যেককেই প্রিপারেশান নিয়ে রাখো। অবশ্যই যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য বিশেষ ভিডিও আমরা তৈরি করেছি যেখানে তোমরা বুঝতে পারবে ঠিক কোন কোন বিষয়গুলো বা কীভাবে পড়লে মোটামুটিভাবে একটা 60% অ্যান্ড অ্যাবভ বা 55% থেকে 60% মতো নাম্বার পাওয়া যাবে। তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকের তথ্য এইটুকুনি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।